আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যাচ্ছি রমজানের শপিং করার জন্য। যেহেতু আপনারা জানেন যে আগামীকাল থেকে রমজান মানে একদম আমরা সেহরি-টেহরি করব। তো তার জন্য আমরা আজকে বাজার করতে যাচ্ছি এবং আমরা বাজার করতে স্বপ্নতে যাচ্ছি। আর আপনাদের কার কার কাছে আমার ব্লগ ভাল লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন। আর কথা বলতে বলতে দেখেন এখানে জ্যামের মধ্যে আটকে গেছি। মানে আমরা কোনো জায়গায় যদি যাই বা আসি, মানে তখন কিছু না কিছু প্রবলেম থাকবেই, যেমন জ্যাম। তো কথা বলতে বলতে আমরা স্বপ্নেতে এসে পড়েছি। আর এখানে আসার পর দেখেন এখানে ভালোই সবজি দেখা যাচ্ছে, কিন্তু ওদের একটা খারাপ জিনিস কি, সবজিগুলো তরতাজা না। তো তারপরেই দেখা পেয়ে গেলাম এক জোড়া মুরগি, বা একটা খাঁচার মধ্যে অনেকগুলো মুরগি। তো আমার কোয়েশ্চেন, ওরা শ্বাস নিতেছে কীভাবে? কাচের মধ্যে ওদের বন্দি করে রাখছে। তো এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন। আর এই মুরগিগুলোর সাথে আমি একটু মজা করতেছিলাম যে তুই আর উঠে আসোস কেন, বসা যা। তো আর মানহা তো মনে করেন কি খুঁজতেছে আপনারা জানেন? ও খেলনা, চকলেট এইসব খুঁজতেছে। তো ও পুরা স্বপ্ন একটু পরপর ঘুরতেছে। তো ওরে আমি বলতেছি যে তোমার জন্য আজকে কিছু নাই। ও বলতেছে না, আমার জন্য কিছু নাই, এটা আবার কেমন কথা? আমি কিছু না কিছু নিবই। তো কথা বলতে বলতে দেখেন চলে আসছি কিন্তু একদম খেলনার এখানে। তো আমার এখানে না, আমি বলছি যে তুমি খেলনা কিনো, অন্য জায়গা থেকে কিনো, কারণ এখানে খেলনা ওইরকম আমার কাছে ভালো লাগে নাই। তার জন্য তো ওকে আমি এটাই বলতেছি যে এখান থেকে চলো, তুমি এখান থেকে চলো। পরে বলতেছে আপি দেখো এখানে, মানে ওর কাছে যেই জিনিসগুলো আছে এগুলো অনেক কিছু ওর কাছে, মানে এখানে অনেক কিছু আছে ওর কাছে, যেগুলো আছে আর কি। খেলনাও দেখা যাচ্ছে বেশিরভাগই ওর কাছে এগুলা, মানে ওইগুলো দিয়ে খেলে ফেলছে বা এখনও বাসায় আছে। তাই আমি বলতেছি শুধু শুধু এগুলো আর নিও না, তোমার যেহেতু আছে এগুলা। ও কি জানেন, মানে ওর কাছে একটা খেলনা আছে কিন্তু না, ওর নতুন খেলনা চাই। ও কয়েকদিন একটু খেলবে, খেলে আবার রেখে দিবে। তো এটা ওর কথা। আচ্ছা, যেটাই হোক। আর আর এখানে আমি অনেক পরিমাণের চকলেট দেখতে পাইতেছিলাম, বাট চকলেটগুলো দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল। তো আমি ভাবছি যে এইখান থেকে যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যাব। আমিও মানহার মতোই ধান্দায় আসছি যে কিছু একটা নিব। তো এখানে আমি কিছু আইটেম দেখতেছি যেগুলো আমি বাসায় নিয়ে যাব। আর এটা দেখতেছি যে পিৎজা সস। তো পিৎজা সস আমাদের লাগবে না, কারণ আমাদের বাসায় আছে বা বানানোই যায়। তারপর এখানে দেখলাম বাই ওয়ান গেট ওয়ানের কি একদম ফ্রি দেখাইতেছে। আমি সেটাই চেক করতেছি যে এখানে আদৌ কি আছে। তো এখানে দেখলাম যে এটা মানে সরিষার যে সসটা পাওয়া যায় সেটা। তো আমাদের বাসায় ওইরকম কেউই লাইক করে না এই সসটা। তো তার জন্য আমি বলি যা থাক, ওইখানেই থাকুক। আর মানহা এনে দেখাইতেছে যে দেখো এগুলো আমি খাইছিলাম। তো এইখানের মোটামুটি সব কিছুই আমাদের খাওয়া হয়ে গেছে। মানহা দেখে দেখে বলতেছে এটা মজা না, এটা মজা, এটা মজা না, ওইটা মজা। তো এগুলোই করতেছে। আর আমি এখানে কিছু স্প্যাগেটি এগুলোই দেখতেছিলাম। আর ওই দিন আমি এগোরা থেকে একটা স্যুপ কিনছিলাম। তো ওই স্যুপটা আমার প্রচুর পরিমাণে ভালো লাগছে, তো আমি ওইটা খুঁজতেছি। তো এখানে আমি খুঁজতে খুঁজতে দেখি কি মানহা আবার আইসা এখানে কাপ নুডলস দেখতেছে। তো এটা মামার কাপ নুডলস। তো আমি বলতেছে যে তুমি নিবা, নিলে একটা নিয়ে নাও। পরে ও ভাবতেছে যে এটা নিলে তো অন্য কিছু নিতে পারবো না, তার জন্য এগুলো রাইখা দিতেছে। আমি বলছি আচ্ছা তুমি ভালো করে ভাবো, ভাই বা ইয়ে করো। তারপর আমি বলতেছি যে দেখো এখানে আরেকটা আছে, নিলে তুমি নিতে পারো, কিন্তু এটাও কাপ নুডলসই। ও একটু কাপে মানে এরকম টাইপের নুডলস খেতে অনেক পছন্দ করে। সেম নুডলস যদি আপনি প্লেটে দেন বা বাটিতে দেন, ও ওইগুলো ওইরকম লাইক করে না। ওর কাছে এগুলো দেখতে নাকি অনেক সুন্দর লাগে। যেটাই হোক, আর আমি এখান থেকে কিছু স্প্যাগেটি আর নুডলস দেখতেছি যে আমি এখান থেকে নিতে পারি কিনা, বাসায় গিয়ে এগুলো রান্না করব আর খাবো। তারপর আমার চোখে পড়ে গেল মিস্টার নুডলসের এই স্প্যাগেটিটা। তারপর আমি এটা প্রাইসটা দেখতেছিলাম আর ভাবতেছি যে এটা গিয়ে আম্মু বাবাকে দেখাবো। তো এটার প্রাইসটা 65 টাকা ছিল। আর আমি ভাবছি যে এটা আম্মু বাবাকে দেখানোও লাগবে না, এটা আমি এমনি নিয়ে নিতে পারবো। তারপরও ভাবলাম যে এটা নিয়ে একটু দেখাই। তারপর ও জানি এটা আবার কী ভাই করছে, আমি ভালো করে খেয়ালও করতে পারি নাই। আর এই যে আমি একটা মিরর পিক বা ভিডিও নিয়ে নিয়েছি। আমি মিরর ভিডিও নিতে অনেক পছন্দ করি। যে কোডটা তুমি দেখতেছো আমি পরে রাখছি, এটা অবশ্যই আমি তখনই পরে রাখছিলাম
এটা যদিও অনেক পাতলা ছিল, কিন্তু আমি হচ্ছে মানহা বলতেছিল যে এটা কি শীতের দিন কেউ পরে, আরে গরমের দিন কেউ পরে। তো ওর কথা শুনে আমারও গরম লেগে গেছিলো, তার জন্য আমি এটা খুললা হাতে নিয়ে নিয়েছিলাম। আর ও তখনও দেখতেছে যে আমি কী নিব, কিছু একটা আমাকে আইডিয়া দাও যে আমি কিছু একটা নিতে পারি। আমি বলতেছি যে এখান থেকে তোমার আর কিছু নেওয়া লাগবে না, তুমি অনেক কিছু নিছো। ওইখান থেকে হচ্ছে চিপস নিছে, নুডলস নিছে, অনেক কিছু নিছে, যেগুলো হচ্ছে এই ক্লিপে সব কিছু দেখানো আমার পক্ষে সম্ভবও হয় নাই, কারণ আমি হচ্ছে ঘুরবো না আপনাদের সাথে শেয়ার করবো, এটা হচ্ছে কথা ছিল। তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের সাথে দেখানোর ট্রাই করছি। তো এখানে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে চিপস আর চকলেট দিতেছিল, তো এগুলো আমি দেখতেছিলাম। তারপর হচ্ছে একটা আড়ঙের একটা জুস খেলাম, এই মিল্কশেকটা আমার খুবই পছন্দ স্ট্রবেরির। তো শেষ পর্যায়ে আমাদের হচ্ছে বাজার কেনাকাটা শেষ, কিন্তু কেনাকাটা শেষ হলো, আমার ঘোরাঘুরি বা নেওয়া বন্ধ হয় না। আমি বারে বারে হচ্ছে ঘুরতেছি আর দেখতেছি যে আরও কী নেওয়া যায়, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে আমরা চলে যাই মাংস কেনার জন্য, কারণ আজকে আমরা সেহরিটা গরুর মাংস দিয়ে করব, কারণ আমার গরুর মাংস খুবই পছন্দ, তার জন্য হচ্ছে আমরা চলে যাই গরুর মাংস কিনতে। আমাদের বাসার সামনেই ছিল, আর এই যে দেখো আমাদের মাংসটা কাটিং হচ্ছে। আমি আজকে মনে মনে অনেক হ্যাপি যে আজকে আমরা গরুর মাংস খেতে পারবো। তারপর আমরা অটোতে উঠে যাই, দেনও আবারও জ্যাম পড়ে যায়। আমাদের লাকি খারাপ, শুধু জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। আমি আসতেও জ্যাম পড়ছে, যাইতেও জ্যাম পড়তেছে। আচ্ছা, আমরা বাসায় আসছি। হ্যাঁ, তো এই যে আমাদের বাজার সবগুলো হচ্ছে রাইখা দিয়েছি। তারপর এটা হচ্ছে আমরা মিস্টার নুডলসের আপনার এই যে চাইনিজ চাউমিনটা নিছি, এটার সাথে আবার লেখা আছে কি সয়া সস ফ্রি। হ্যাঁ, তো এখন চলো আমি জাস্ট এই যে এই প্যাকেটটা খুলছি, জাস্ট দেখি চলো এটা ইয়ে করে। সয়া সসটা আমার দেখার খুবই শখ। আচ্ছা, এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে আমাদের মোস্টা। ও এই যে দেখেন সয়া সস, এটা না দিলেও পারতো, এটা দিয়ে আমি কি রান্না করবো আমরা, এটা না দিলেও পারতো এটা। আচ্ছা, এটার কি কিছু লেখা আছে কি রে ভাই? আমি তো ভাবছি একটু বড় প্যাকেট দিবে। আচ্ছা, এতগুলা ধরো নুডলস রান্না করার জন্য, মানে হ্যাঁ র্যামিন না বলো এটা যে চাউমিন। আচ্ছা, এইটা দিয়ে আর কি এটা হবে রান্না আদৌ? আমি ভাবতেছি কি শপিং মলে এটা কতটুকু হবে। আমি ফার্স্টে ভাবছি যে সয়া সস মনে হয় আলাদা দেওয়া হবে, পর বলতেছে যে এটার ভিতরেই নাকি আছে। তো আমি তাও এত ইয়ে ছিল না যে এটা এত পরিমাণে ছোট হবে। আচ্ছা, যাই হোক, এই যে সয়া সস লেখা আছে, যদি কেউ কনফিউজ হয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।